তো একাদশীর মাহাত্ম্য। শর্তিলা একাদশী কি যায়? মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশী মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। একটি পুরাণ, তার নাম হচ্ছে ভবিষ্যোত্তর পুরাণ। সেই পুরাণে এই মাঘ মাসের এই কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, পঞ্চ পাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির হচ্ছেন জ্যেষ্ঠ, তাই যুধিষ্ঠিরকে মহারাজ বলা হচ্ছেন। যুধিষ্ঠির হচ্ছেন পাণ্ডুর পুত্র। পাণ্ডুর 5 পুত্র: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তাই যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধিই বা কি এবং তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজ যদিও জানতেন, তবুও ভগবানের কাছে এই প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা এটাকে ভালোভাবে জানতে পারি, যে এই তিথির বিধি কি এবং কি তার ফল, তা সবিস্তারে ভগবান বর্ণনা করছেন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিধিত। ভগবান বলছেন যে, হে রাজন, এই একাদশী হচ্ছে শর্তিলা নামে বিদিত আছে এই জগতে। এক সময় দালভ্য ঋষি, একটি ঋষি, তার নাম হচ্ছে দালভ্য। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, পুলস্ত মুনিকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে। হ্যাঁ, এই মর্তলোকে, যে লোকে আমরা বসবাস করছি, এই লোকে ব্রহ্ম হত্যা, গো হত্যা এবং অন্যের সম্পদ হরণ করে পাপকর্ম দ্বারা আমরা নরকে গমন করি। যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। হ্যাঁ, দালভ্য ঋষি পুলস্ত মুনিকে জিজ্ঞাসা করছেন, অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। অনায়াসে মানে বেশি কষ্ট করতে লাগবে না। হ্যাঁ, অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের কথা বলছে। তো ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছেন। এটা কিন্তু খুব গোপনীয়। এই বিষয়ে আমরা কেউ প্রশ্ন করি না। আমরা এই বিষয়ে কাউকে জিজ্ঞাসাও করি না যে অনায়াসে আমরা কিভাবে এই জগৎ থেকে মুক্তি পাবো। এই বিষয় নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তাই বলছে এটা হচ্ছে গোপনীয়। তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছো। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। হ্যাঁ, সর্বদেবেশ্বর মানে সমস্ত দেবতাদের যিনি ঈশ্বর, সেই শ্রীকৃষ্ণের পূজা করবে। কি কি করে? না, সুচিতা হয়ে, এবং কি ইন্দ্রিয়কে জিতে। ইন্দ্রিয়ের বশবর্তী হয় না, ইন্দ্রিয়কে জিতে, জিতেন্দ্রিয়। কাম, কামনা বাসনা ত্যাগ করে, এবং কি রাগকে ত্যাগ করে, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর, খুব ভোরবেলা স্নান করে, স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। আমরা যে হরিনাম জপ করি, হ্যাঁ, এই হরিনাম জপ করার আগে আমরা প্রথম গুটিটা ধরেই, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ, এই মন্ত্র জপ করি। কেন করি? যাতে এই নাম করতে করতে যদি আমাদের একটা গুটি মিস হয়ে যায়, বা একটা গুটির নাম আমরা ভালোভাবে শুনতে পেলাম না, বা এক জায়গায় হরে হরে বন্ধ করে দিলাম, এক জায়গায় কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারলাম না, কোনো জায়গায় রাম নাম বলতে পারলাম না, এটা হতে পারে। 107টা গুটিতে এইটা হতে পারে। ওই কারণে আমরা আগে এটাকে স্মরণ করে নিই, পঞ্চতত্ত্বকে, যাতে এই অপরাধটা আমাদের মুক্ত থাকে, এই অপরাধ যাতে আমাদের না হয়। রাত্রিতে অর্চনান্তে হোম করবে, তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে।
কুষ্মাণ্ড নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তম গতিনম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জল পূর্ণ কলস, ছত্র বস্ত্র পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। এই একাদশীর দিনে খুব পুণ্য তিথি, একাদশী আর দ্বাদশী তিথি, এই দুটো তিথিতে ব্রাহ্মণদের বৈষ্ণবদেরকে দান করা দরকার। হ্যাঁ, ছত্র, জলপূর্ণ কলস, বস্ত্র, পাদুকা, হ্যাঁ, গাভী, তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হম, কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। হুম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয়, যদি ওই তিল নিয়ে কেউ চাষ করে, তো সেই চাষে যত তিল উৎপন্ন হবে তত বছর ধরে যে দান করেছে তার স্বর্গলোকে বাস হবে। তিল দ্বারা স্নান, তিল দ্বারা তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম হচ্ছে ষট তিলা। ষট মানে 6, আর তিল দানে যেহেতু সর্বপাপ বিনষ্ট হয়ে থাকছে তাই একাদশীর নাম হচ্ছে তিলা, ষট তিলা। 6টা তিল দ্বারা স্নান 1, তিল শরীরে ধারণ 2, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ 3, তিল ভোজন 4, তিল দান 5, ও জলে মেশানো এবং তা দিয়ে তর্পণ 2টো, ওটা তাহলে 6টা। এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। নারদের সাথেও ভগবানের এই সম্পর্কে আলোচনা হয়েছিল, তা সেটা ভগবান আবার বর্ণনা করছে। এটা তো চলে গেল দালব্য ঋষি তোমার পুলস্ত মুনির সাথে আলোচনা। এখন ভগবান আর নারদ মুনির সাথে যে কাহিনী হয়েছিল সেটি আলোচনা হচ্ছে। পুরালোকে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। প্রত্যেক দিন সে ব্রত আহ প্রত্যেক ব্রত করতেন এবং পূজা পরায়ণ ছিলেন। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গেছিল, মানে উপবাস করতে করতে, না খেয়ে উপবাস করতে করতে তার শরীর ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। দানের মাহাত্ম্য শাস্ত্রে প্রচুর, দান করা উচিত। কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করিনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ভগবান স্বয়ং। হুম, ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। যখনই তাকে সুন্দরী বলা হয়েছে তখন সে ক্রুদ্ধ হয়ে তামার পাত্রে একটি মাটির ঢিলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। এত ব্রত করেছে, এত তপস্যা করেছে যে সশরীরে, শরীরকে ত্যাগ করিনি, সেই শরীরকে নিয়ে এসে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। যেহেতু মাটি দিয়ে ঘর তৈরি হচ্ছে, তাই মাটির ঢেলা সে দান করেছিলেন সেই তামার পাত্রে,
তাই স্বর্গে তার জন্য একটি মনোরম গৃহ তৈরি হলো থাকার জন্য। কিন্তু সে, হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছু দেখছি না কেন? যদি কিছু আশায় কিছু দান করা হয়, তবে সে দানটার কোনো লাভ নাই। হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। ভগবান প্ল্যান দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে। সবাইকে ভগবান বুদ্ধি দেয়, হ্যাঁ। কিন্তু সে বুদ্ধিটা সে আমাদেরকেও বুদ্ধি দেয়, কিন্তু আমরা বুদ্ধিটাকে গ্রহণ করি না। সশরীরে স্বর্গের লোকে এসেছে মর্ত্যলোক থেকে মানবী, এই শুনে দেবতার পত্নীরা দেখতে আসবে তোমাকে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে, যে সেই শর্তিলা ব্রত আপনারা করেছেন, সেই শর্তিলা ব্রতের পুণ্যফল আমাকে দেন। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে, আর নাহলে খুলবে না। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করলো। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, শুধু মানবী নয়, মানবও নয়, দেবতারা বা দেবতাদের পত্নীরা পর্যন্ত উপবাস করে একাদশীর। এখানে তার স্বয়ং প্রমাণ দিচ্ছে। হ্যাঁ, দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। শর্তিলার ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী, মানে এক দেবতার স্ত্রী, তার শর্তিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করলো, কারণ সেও একাদশী করেছে। এখনকার দিনে তো বারণ করছে, পিতা মাতারা সন্তানদেরকে বারণ করছে, হ্যাঁ, যে একাদশী করবি না, একাদশী করার কোনো দরকার নাই। কিন্তু এখানে যদি তারাও তো দেবতাদের পূজা করে, এখানে যদি তাদেরকে বলা হয় যে এখানে দেবতারা পর্যন্ত একাদশী করছে, তাহলে আমাকে কেন বারণ করছেন? আপনার আরাধ্য দেবতা, আপনি যদি মা কালীর সেবা করেন, হ্যাঁ, তো মা কালী পর্যন্ত একাদশী করছে, তাহলে আপনি মা কালীর ভক্ত হয়ে অন্যকে একাদশী করতে কেন বারণ করছেন? এটা তাদের বলা যেতে পারে, এখানে প্রমাণ আছে একাদশীর মাহাত্ম্য। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত শাক্ত অকর্তব্য। নিজ সাধ্য মতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে এই একাদশীর দিনে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হ্যাঁ, এখানেই আমাদের এই শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেবপত্নীরা, দেবতারা পর্যন্ত একাদশীর উপবাস করছেন। হ্যাঁ, ভগবান বলছেন নারদ মুনিকে যে অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। আমাদের উচিত অতিরিক্ত বিষয় বাসনা যাতে আমাদের না আসে সেইভাবে আমাদের চিন্তা ভাবনা করে থাকা উচিত। তারপরে এখানে পুলস্ত্য পুলস্ত্য বললেন দাল্যব্য দালব্য ঋষিকে যে তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছো, আমাদের উত্তম বিষয়ে প্রশ্ন করা উচিত। হ্যাঁ, শাস্ত্রে বলছে যে প্রশ্ন হচ্ছে ভগবানের সেবা, সেবা করা হচ্ছে, প্রণাম করা হচ্ছে। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়। হ্যাঁ, তদ্বৃদ্ধি প্রণাম করা হচ্ছে, প্রণিপাতেন পরিপ্রশ্ন, প্রশ্ন করা হচ্ছে, এটা হচ্ছে সেবা, সেবায়া। উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানী ন তত্ত্বদর্শিন। হ্যাঁ, তো এটা হচ্ছে সেবা। তাই আমাদের গোপন বিষয়ে প্রশ্ন করতে হবে। গোপন বিষয়ে কি? যে আমরা
এই জগৎ থেকে কিভাবে অনায়াসে মুক্তি লাভ করতে পারবো। কলিযুগে এটা খুব সহজ। কলিযুগে অনায়াসে মুক্তি লাভ করা খুব সহজ। শুধু সেটাকে ধারণ করতে হবে, ধরতে হবে। কোনো কিছু ত্যাগ করতে বলা হয়নি, সবকিছু ধরতে বলা হয়েছে। অনেকে বলে যে কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয় না। কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয় না, কিছু পেতে গেলে কিছু করতে হয়। কিছু না করলে কিছু পাওয়া যায় না। আপনি যেগুলো ত্যাগই করবেন তাহলে করছেন কেন? না, কিছু পেতে গেলে কিছু করতে হয়, কিছু করলে কিছু পাওয়া যাবে। ওই জন্য শাস্ত্রে এটার নাম হচ্ছে কৃপা। কৃপা শব্দের অর্থ হচ্ছে করে। তো এখানে যে দালব্য ঋষি পুলস্ত মুনিকে এই গোপন বিষয়ে, উত্তম বিষয়ে প্রশ্ন করেছেন, তাই সে জানতে পেরেছেন যে যে এই উপবাসটা করলে, এই 6 প্রকারের তিল দ্বারা সেবা করলে আমি অনায়াসে, আমি অনায়াসে জগৎ থেকে মুক্তি পাবো। সর্বপাপ থেকে নাশ হবে আমার, সর্বপাপ আমি বিনষ্ট হবো অনায়াসে। হ্যাঁ, এই অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে, যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে, তারপর সমস্ত পাপ থেকে নাশ হবে অনায়াসে। তাই আমাদের এটা চিন্তা ভাবনা করতে হবে যে আমরা অনায়াসে কিভাবে ভগবত ভক্তি লাভ করব। আর অনায়াসে একমাত্র ভগবত ভক্তি লাভ হবে সেটা হচ্ছে হরিনামের দ্বারা, কলিযুগে। অন্যান্য যুগে নাই, কলিযুগে হরিনামের দ্বারা এটি লাভ হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, हरे হরে हरे রাম, राम হরে রাম, हरे राम রাম राम রাম, হরে হরে। এই হরিনামের দ্বারা অনায়াসে কলিযুগে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারবো, ভক্তি লাভ করতে পারবো। তাই এটা আমাদের করা উচিত। হ্যাঁ, যেখানে সহজে সবকিছু পাওয়া যাবে সেখানে এত কষ্ট করে লাভ নাই। হ্যাঁ, শুধু একাদশীর উপবাস, আচার্যগণদের উপবাস, আর ভালোভাবে হরিনাম জপ, আর ভগবানের সেবা, আর ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করা, আর সাধু সঙ্গ করা, এগুলো করলেই ভগবত ভক্তি লাভ হবে। ভক্তি থাকে ভক্তের কাছে, ভক্ত থাকে ভগবানের কাছে, ভগবান থাকে ভাগবত ধামে। সবকিছু ভ দিয়ে, ভাগবত ধাম, ভগবান, ভক্ত, ভক্তি, ভাব, সব ভ দিয়ে। হ্যাঁ, কত সুন্দর লিঙ্ক, নামের সাথেও লিঙ্ক আছে, কিন্তু আমাদের সাথে ভগবানের লিঙ্ক নেই। না, এই লিঙ্কটা করতে হবে, আমাদের সাথে ভগবানের লিঙ্ককে জয়েন করাতে হবে পার্মানেন্টলি ভাবে। যদি আমরা এই লিঙ্কটা ভগবানের সাথে জয়েন করি, আমাদের আমাদের সাথে ভগবানের সাথে যদি আমাদের একবার জয়েন্ট হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমাদের সর্বপাপ নাশ হয়ে যাবে। এই জগৎ থেকে মুক্তি পেয়ে আমরা চলে যেতে পারবো সোজা ভাগবত ধাম। হ্যাঁ, জয় ষটতিলা একাদশী ব্রত মাহাত্ম কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি জয়, राधा माधव अष्ट सखी बिंदु की जय, निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। हरे कृष्णा 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 हरे हरे, हरे हरे राम, हरे हरे राम, राम राम राम, हरे 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 कृष्ण। हरे कृष्ण। हरे कृष्ण प्रभु जी। हरे कृष्ण।